ফাঁক ধরি আমরা খেও খেও হন তাজিম করা খেও খেও হন সালাম করা আর খেও খেও হইয়া তখন আপনার কিতা সালাম করা সালাম কর মাথা ওটা কইলেন মা বাবার ভাগ ধরি করতো নিনা নাম আল্লাহর হাবিবে ফরমান মান কাব্বালা রিজলা ওয়ালিদাইহি কান্নামা কাব্বালা আলা তাবাতিল জান্নাহ যে মানুষ তার মা বাবার ভাগ ধরিয়া সালাম করলো কদম বুসি করলো ই যেন বেশতর মুঠি যাচ্ছে মুঠি ধরিয়া সালাম করলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান আল জান্নাতু তাহতা আকদামে উম্মাহাতিকুম বেশত ইয়া তাকলো তোরার মা ওগুলোর ফাওর তোলে ও হাদিস রে সরা করতে গিয়ে আপনার রদ্দুল মুখতার কিতাবের মধ্যে আল্লামা ইবনে আবিদিন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনজন ওয়াল মুরাদু বিহি ওয়াল্লাহু ইয়ালামু তাকবিলু রিজলিয়া ইগুদি অর্থ হইল মার ভাগ ধরিয়া চুমালোয়া ও মনে রাখিও মার বাপর ভাগ ধরিয়া চুমাল হইতো নিনা না কিতাবুল আপনার মুফরদ কিতাব ইমাম বুখারীর লেখা ও ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তান কিতাবের মধ্যে আনছেন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তান চাচা আত ধরিয়া চুমা দিছেন আর ফাঁক ধরিয়া চুমা লইছো। আমি এখন বলতে চাই যেহেতু बिल इत्तिफाक सबके नज़दीक कदम बुसी जायज़ और दुरुस्त है और सुन्नत से साबित है तो उसके मुकाबला में इख्तलाफ करना ये बिल्कुल बेवजह की बात है ये ठीक है। এটা নিয়ে আপনারা সোশ্যাল মিডিয়ায় বরাক কণ্ঠকে বলছি আপনারা কথা বলবেন না, আপনাদের জন্য এটা শোভা পায় না আর আপনাদের ব্যাপারও না। আপনারা আপনাদেরকে আমি কীভাবে বুঝাবো, আপনারা আমি যা বলছি সেগুলো নিয়ে আপনারা কোনো একজন হক্কানি উলামায়ে কেরামের কালিম সাহেবের কাছে গিয়ে আপনারা জিজ্ঞাসা করেন, আপনারাও বুঝতে পারবেন। আবু দাউদ মিশকাত শরীফের 703 নম্বর পৃষ্ঠায় 8 নম্বর হাসিয়া এই আবু দাউদ শরীফের হাদিস শরীফের মধ্যে যে শেরাটা লেখা হয়েছে মিরকাতুল মাফাতিহের মধ্যে ওইটার ব্যাপারেও আপনারা একটু বুঝিয়ে নেবেন যে কদম বুসি পীর মুর্শিদ আলিম উলামা আদিল বাদশাহ দিন ইসলামের এবং মা বাবার জন্য ছাত্র উস্তাদের জন্য যেভাবে খাড়া হয়ে সম্মান করা যায় তাতে কদম বুসিও যায়, তাতে কোনো সন্দেহ নাই। এটা মাহমুদ কাসিমি দুররে মুখতারের মধ্যে আরও একটি এবারত খুব সুন্দর এসেছে যে কোনো তালেবুল আলিম যদি কোনো আলিম সাহেবের বা কোনো জাহিদ সাহেবের বা কোনো পীর মুর্শিদ বা উস্তাদের কদমবুসি করতে চায় তাহলে সেটার জন্য কদমবুসি করতে দেওয়া উচিত যা যিনাকে চাইছেন। মানে কোনো ছাত্র যদি কোনো জাহিদ বা আলিমকে কদমবুসি করার জন্য ইজাজত চায় তাহলে তাকে ইজাজত দেওয়া উচিত।